আমি সিঁড়ি দিয়ে উঠছি, আমি সিঁড়ি দিয়ে নামছি, আমি সিঁড়ি দিয়ে উঠছি। এই যে আমি সিঁড়ি দিয়ে উপর তলায় উঠছি, এর ইংরেজি কি? এটা আমরা বলতে পারি আই এম গোয়িং আপ দ্য স্টেয়ার্স। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আই এম গোয়িং আপ দ্য স্টেয়ার্স। এই যে গোয়িং আপ দ্য স্টেয়ার্স, এটার পরিবর্তে আমরা বলতে পারি আই এম অ্যাসেন্ডিং দ্য স্টেয়ার্স। কি হচ্ছে? আই এম অ্যাসেন্ডিং দ্য স্টেয়ার্স। এটা ফর্মালি দুটো ইউজ করতে পারি। তো আরেকটা খুব সহজ করে বলা যায় আই এম অ্যাসেন্ডিং ইউজিং দ্য স্টেয়ার্স, তবে এটা কমন ইংরেজি নয়। আমি সিঁড়ি দিয়ে নামছি। কি করছি? আমি সিঁড়ি দিয়ে নামছি। এই যে আমি সিঁড়ি দিয়ে নামছি, তাহলে এর ইংরেজি কি? এ ওঠা গো আপ, নামা গো ডাউন। তাহলে আই এম গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স। আমি সিঁড়ি দিয়ে নামছি, আই এম গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স। এটাকে এই গো ডাউন ভার্ব দিয়ে আমরা অন্য একটা শব্দ দিয়েও কিন্তু বলতে পারি। সেটা কি? আই এম ডিসেন্ডিং দ্য স্টেয়ার্স। কি হচ্ছে? আমি সিঁড়ি দিয়ে নামছি, আই এম ডিসেন্ডিং দ্য স্টেয়ার্স। এটাকে আমরা অনেক সহজ করে বলতে পারি, তবে সেটা কমন ইংরেজি না, সেটা লেস কমন ইংরেজি। না বলাটাই ভালো। সেটা কি? আই এম গোয়িং ডাউন ইউজিং দ্য স্টেয়ার্স, তবে এটা কমন ইংরেজি নয়। তাহলে সুন্দর করে স্ট্যান্ডার্ড ভাবেই আমরা বলতে পারি আমি সিঁড়ি দিয়ে নামছি, আই এম গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স, অর আই এম ডিসেন্ডিং দ্য স্টেয়ার্স। তো ব্যবহার করবো আমরা এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে। আসসালামু আলাইকুম।